দুই দ্রব্য বাজার মডেলের চাহিদা ও যোগান অপেক্ষক QD1, QD2, QS1, QS2 দেওয়া আছে। বিপরীত ম্যাট্রিক্স ব্যবহার করে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করতে হবে। ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2008-এ আসা এই প্রশ্নটি। বাজার মডেলটি কেমন? দুই দ্রব্যের বাজার মডেল। দুই দ্রব্য মানে কি? দ্রব্য 1, দ্রব্য 2। চাহিদা ও যোগান অপেক্ষক। চাহিদা হচ্ছে ডিমান্ড, ডি দ্বারা প্রকাশ করা হচ্ছে। যোগান মানে হচ্ছে সাপ্লাই, সাপ্লাইকে এস দ্বারা প্রকাশ করা হচ্ছে। যেহেতু চাহিদা ও যোগান অপেক্ষক, প্রথম দ্রব্যের চাহিদা অপেক্ষক QD1, প্রথম দ্রব্যের যোগান অপেক্ষক QS1। দ্বিতীয় দ্রব্যের চাহিদা অপেক্ষক QD2, দ্বিতীয় দ্রব্যের যোগান অপেক্ষক QS2। কি করতে হবে? বিপরীত ম্যাট্রিক্স ব্যবহার করতে হবে। বিপরীত ম্যাট্রিক্স মানে কি? যদি একটা ম্যাট্রিক্স হয় এ এর বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স। এ ইনভার্স আমরা কিভাবে বের করি? এ ইনভার্স বের করার সূত্র হলো 1/ডিটারমিন্যান্ট অফ এ অ্যাডজয়েন্ট অফ এ। এর জন্য ডিটারমিন্যান্ট বের করতে হবে, অ্যাডজয়েন্ট বের করতে হবে। কেন বের করতে হবে? ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করার জন্য। আচ্ছা, বাজারে ভারসাম্য অবস্থা কখন আসে? ভারসাম্য অবস্থা, বাজারে ভারসাম্য অবস্থা তখনই আসে যখন চাহিদার পরিমাণ, বাজারের যে যোগান সেটার সাথে সমান সমান হয়। কোনোটা বেশি না, কোনোটা কম না। যদি চাহিদা এবং যোগান সমান সমান থাকে তাহলে বাজারে ভারসাম্য থাকে। কিন্তু যদি কোনো কারণে চাহিদা বেড়ে যায় তখন যোগান কি হবে? কোনো কারণে যদি চাহিদা বেড়ে যায়, যোগান সমান থাকে অথবা যোগান কমে যায়, তখন দাম বেড়ে যাবে। আবার চাহিদা বেড়ে যাওয়ার কারণে উৎপাদনকারীরা নিজে থেকেই যোগান বন্ধ করে দিতে পারে, যোগান কমিয়ে দিতে পারে দামটা বেড়ে যাওয়ার জন্য। আচ্ছা, যদি কোনো কারণে চাহিদা কমে যায় কিন্তু যোগান সেমই থাকে অথবা যোগান আরও বেড়ে যায়, পণ্যটা মানুষ কিনতে চাচ্ছে না, চাহিদা পড়ে গেল, চাহিদা কমে গেল, যোগান সেম থাকলো অথবা যোগান আরও বেড়ে গেল, প্রেডিক্ট করতে পারলো না উৎপাদনকারীরা, যোগান বেড়ে গেল বাজারে কিন্তু চাহিদাটা হঠাৎ করে কমে গেল, সেক্ষেত্রে দাম কমে যাবে, দাম কমে যাবে। এটা কোনোটাই ভারসাম্য অবস্থা না। ভারসাম্য অবস্থা হলো চাহিদা এবং যোগান সবসময় সমান থাকবে, মানুষ যা চাহিদা করতেছে বাজারে তা সাপ্লাই আসতেছে। এখন আমাদেরকে এইটা সলভ করার জন্য করতে হবে কি? প্রথমে বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য ম্যাট্রিক্স বের করতে হবে। সমীকরণ থেকে ম্যাট্রিক্স আমরা কিভাবে পাই? সমীকরণ থেকে ম্যাট্রিক্স বের করতে হবে। এই হলো আমাদের সমীকরণ। এই হলো আমাদের সমীকরণ। এই সমীকরণ থেকে আমাদেরকে ম্যাট্রিক্স বের করতে হবে। আচ্ছা, আমরা জানি ভারসাম্য অবস্থায় QD1 = QS1, প্রথম পণ্যের চাহিদা এবং প্রথম পণ্যের যোগান সমান। আবার QD2 = QS2, দ্বিতীয় পণ্যের চাহিদা এবং দ্বিতীয় পণ্যের যোগান সমান। তাহলে আমরা অবশ্যই লিখতে পারি 10 - 2P1 + P2 = -2 + 3P1, এটা। আবার আমরা লিখতে পারি QD2 এর ক্ষেত্রে 15 + P1 - P2 =
-1 + 2p2। এখন এটাকে যদি আমরা সলভ করি, সলভ করার ক্ষেত্রে আমাদেরকে করতে হবে কি, কনস্ট্যান্ট ভ্যালুগুলো একদিকে নিয়ে যেতে হবে। তাহলে এদিকে -2p1 + p2, এদিকে 3p1 প্লাস আকারে আছে, এটা যদি মাইনাস আকারে আসে, -2 আছে, এই +10টা -10 হয়ে এদিকে যাবে। তারপর -2p1 - 3p1 হচ্ছে মাইনাসের 5p1 + p2 = -12। এখানে কি আছে, এখানে যদি সবগুলা p একদিকে নিয়ে আসি, p1 - p2 - 2p2 = -1 -15। তার মানে হলো p1 - 3p2 = -16। এখন যদি সমীকরণগুলো আমরা পাশাপাশি লিখি, একটা হচ্ছে -5p1 + p2 = -12, একটা হচ্ছে p1 - 3p2 = -16। এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ, এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। এবার সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজাবো। সমীকরণগুলোকে যদি ম্যাট্রিক্স আকারে সাজাই, p1 এর জন্য -5, p2 এর জন্য +1, p1 এর জন্য +1, p2 এর জন্য -3। কি আসলো, p1 p2 ইকুয়াল কত, কনস্ট্যান্ট হচ্ছে -12 -16। এটা হচ্ছে একটা 2x2 ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা 2x1 ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা 2x1 ম্যাট্রিক্স। এটার মানে হচ্ছে a, এটা হচ্ছে p, এটা হচ্ছে b। আচ্ছা, আমাদের দরকার p এর মান। তাহলে AP = যদি b হয়, p কত হবে, গুণ আকারে ছিল ভাগ আকারে আসবে, তারপরে যেটা ভাগ আকারে আছে নিচে, সেটাকে আমরা এ ইনভার্স লিখতে পারি b। এই যে আমরা পেয়ে গেলাম এ ইনভার্স। তার মানে আমাদেরকে p বের করতে গেলে এ ইনভার্স বের করতে হবে। এখন ইনভার্স কিভাবে বের করে, যদি একটা ম্যাট্রিক্স A = A B C D 2x2 একটা ম্যাট্রিক্স হয়, এটার ডিটারমিনেন্ট বের করতে হবে। ডিটারমিনেন্ট হচ্ছে AD - BC। এটার অ্যাডজয়েন্ট কি হবে, অ্যাডজয়েন্ট অফ A হবে DA -B -C, মানে A এবং Dটা স্থান পরিবর্তন করলো আর B আর Cটা নেগেটিভ ভ্যালু নিল। তখন A ইনভার্স কি হবে, 1/, ডিটারমিনেন্ট অফ A, অ্যাডজয়েন্ট অফ A। আচ্ছা, আমাদের A ম্যাট্রিক্স হচ্ছে এটা। এখন আমরা এটা বের করি, এটা যেহেতু একটা 2x2 ম্যাট্রিক্স, এখানেও আমাদের AD - BC বের করতে হবে। আচ্ছা, এখন এটা আমাদের A ম্যাট্রিক্স। এখন A ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি, ডিটারমিনেন্ট অফ A হচ্ছে নেগেটিভ নেগেটিভ হয়ে যাবে পজিটিভ, AD 15 সূত্রের -1 = 14, দ্যাট ইজ নট ইকুয়াল টু 0। 14 0 নয়, ডিটারমিনেন্ট অফ A 0 নয়, তাই আমরা এখানে ইনভার্স ম্যাট্রিক্স পাবো। এখন ইনভার্স ম্যাট্রিক্স পেতে গেলে আমাদেরকে লাগবে অ্যাডজয়েন্ট অফ A। অ্যাডজয়েন্ট অফ A কত, এই -3 এখানে আসবে, -5 এখানে যাবে,
ওয়ান দুইটাই নেগেটিভ সাইন নিবে, যেহেতু দুইটাই বি এবং সি। অতএব এ ইনভার্স হচ্ছে 1/, ডিটারমিন্যান্ট কত পেয়েছি? ডিটারমিন্যান্ট পেয়েছি 14। আচ্ছা, যেহেতু ডিটারমিন্যান্ট 14, অ্যাডজয়েন্ট হচ্ছে -3, -1, -1, -5, সবগুলোই নেগেটিভ নাকি? এবার আমরা ইনভার্স ম্যাট্রিক্স যেহেতু পেয়ে গেলাম, আমাদেরকে পি বের করতে গেলে কি লাগবে? এ ইনভার্স বি। এ ইনভার্স বি যদি লাগে তাহলে এখানে আমরা এটা বসিয়ে দিই, বি এর ভ্যালুটা বসিয়ে দিই। এ ইনভার্স হচ্ছে 1/14, -3, -1, -1, -5। তাহলে আমরা বি এর ভ্যালুটা বসিয়ে দিই। বি হচ্ছে কত? বি হচ্ছে এটা 12, -12, -16, -12, -16। এখন যদি এটা 2/2 ম্যাট্রিক্স, এটা 2/1 ম্যাট্রিক্স, মাল্টিপ্লিকেশন কি হবে? 2 এবং 2 দুইটা সেম, সো এখানে মাল্টিপ্লিকেশন পসিবল। যেহেতু এটা মাল্টিপ্লিকেশন পসিবল, আমরা মাল্টিপ্লিকেশন করে দেখি। এই রো এর সাথে এই কলামকে মাল্টিপ্লাই করব, প্রত্যেকটা এলিমেন্ট মাল্টিপ্লাই করে করে যোগ করব। -3 ইন্টু -12 প্লাস -1 ইন্টু -16, -1 ইন্টু -12 প্লাস -5 ইন্টু -16। 1/14, নেগেটিভ নেগেটিভ হয়ে যাবে পজিটিভ, নেগেটিভ নেগেটিভ হয়ে যাবে পজিটিভ, নেগেটিভ নেগেটিভ হয়ে যাবে পজিটিভ, নেগেটিভ নেগেটিভ হয়ে যাবে পজিটিভ। তার মানে কত পেলাম? 1/14, 6 6 কত? 12, হাতে আছে 2, 3 হাতে আছে 1, 3 আর 4 আর 5, 12 আর 80 হচ্ছে 92। এখন যদি আমরা 52কে 14 দিয়ে ভাগ করি, 92কে 14 দিয়ে ভাগ করি, যে রেজাল্টটা পাবো সেটা হবে P1 এবং P2। এটার ভ্যালু আসছে 3.71, এটার ভ্যালু আসবে 6.57। তার মানে ভারসাম্য দাম আমরা পেয়ে গেলাম। সমীকরণের দিকে তাকালে আমরা দেখতে পাই যে কিউ মানে হচ্ছে পরিমাণ, D1 মানে হচ্ছে প্রথম দ্রব্যের চাহিদা, কিউ মানে হচ্ছে চাহিদার পরিমাণ, S1 মানে হচ্ছে প্রথম দ্রব্যের যোগানের পরিমাণ। তাহলে আমরা ধরতে পারি কিউ D1 ইকুয়াল টু কিউ S1 ইজ ইকুয়াল টু কিউ, মানে এটা পুরোটাই হচ্ছে পরিমাণ। তাহলে P1 এর মান যদি কিউ S1 এ বসিয়ে পাই, কিউ S1 কত? কিউ S1 হচ্ছে এটা, কিউ S1 হচ্ছে এটা। সো এটা যদি কিউ S1 হয়, -2 প্লাস 3 P1 মানে কত? P1 মানে হচ্ছে 3.71 যোগ বিয়োগ করলে পাবো কত? 9.14। আবার ধরি কিউ D2, কিউ S2
ইকুয়াল টু Q2, যেহেতু এটা 2 নম্বর পণ্যের চাহিদা যোগান প্রকাশ করছে, তাই এটা হচ্ছে 2 নম্বর পণ্যের পরিমাণও প্রকাশ করছে। এখানে তাহলে 2 নম্বর দ্রব্যের দাম P2 এর মান বসিয়ে পাই, P2 এর মান বসিয়ে পাই -1 + 2, P2 এর মান কত? P2 হচ্ছে 6.57, 6.57। আনসার আসবে কত? আনসার হবে 12.14। অতএব আমরা কি পেলাম? আমরা পেলাম ভারসাম্য দাম P1, ভারসাম্য দাম 2 নম্বর দ্রব্য P2, ভারসাম্য পরিমাণ Q1, ভারসাম্য পরিমাণ Q2। Q1 হচ্ছে Q1 পেয়েছি 9.14, Q2 পেয়েছি 12.14, P1 পেয়েছি কত? 3.71, P2 পেয়েছি 6.57। এটা হলো আমাদের ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ।